হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতেছি, বিকজ আমি একটু ফ্যামিলি একটা কাজের জন্য বলো, আমি একটা অফিসের একটা ঝামেলা ছিল, এই সব কিছু মিলাই আমি অনেক দিন ধরে ট্রেডিং করতে পারতেছি না, যার জন্য তোমাদের আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো দেখো, লাস্ট আমি 24 তারিখে ট্রেডিং করছিলাম। তো আচ্ছা, এইখানে আমি একটা অপরচুনিটি পাইতেছি, এখানে আমি একটা আপের জন্য ট্রেড নেব। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি কেন ট্রেড নিছি, তো এখানে একটা ব্রেকআউট হয়েছে বিধায় আমি এখানে একটা ট্রেড নিছি। আর শিট, তো এখানে ব্রেকআউট হয় নাই। আমি আচ্ছা লেভেল ড্র করি নাই, যার জন্য হয়তো, যাই হোক, আমাদের ট্রেডটা আমাদের ফেভারেই আছে আপাতত। বাট এই ট্রেডটা কিন্তু আমাদের লেভেলটাকে ব্রেকআউট করে নাই। আমার লেভেল ড্র করা হরিজন্টাল লাইন নেওয়া ছিল না, তো এর জন্য ভাবছি যে হয়তো ব্রেকআউট হয়েছে আর কি, দূর থেকে মনে হইতেছিল। তো এখন আমি যখন জুম করে দেখলাম মার্কেট, দেখি হয় নাই। তো এর জন্য আপের জন্য দুইটা ট্রেড প্লেস করে দিছি আমি। আচ্ছা, হ্যাঁ, এই ক্যান্ডেলে কিন্তু আমাদের ভালো মতো ব্রেকআউট হয়েছে। তো এখানে আমি $6 দুইটা ট্রেড প্লেস করছি। তো প্রথম ট্রেডটা আমি দূর থেকে মার্কেটটা দেখতেছিলাম, তো আমার কাছে মনে হইতেছিল ক্যান্ডেলে ব্রেকআউট হয়েছে লেভেলটা। আচ্ছা, আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাই দেব। আচ্ছা, প্রথম ট্রেডটা লস হওয়ার একটা রিজন ছিল, কারণ আমি মনে করছিলাম ওটা ব্রেকআউট হয়েছে বিধায় আমি রিট্রেসমেন্টের ট্রেড নিছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর 24 সেকেন্ডের মতো বাকি আছে এই ক্যান্ডেলটা শেষ হইলে। আমি তোমাদের জাস্ট ভালো মতো দেখাইতেছি যে আমি কোথায় ভুলটা করছিলাম আর কেন ট্রেডটা আমাদের লস হইলো। আচ্ছা, আমি এখানে একটা হরিজন্টাল লাইন তোমাদের নিয়ে দেখাইতেছি যে আমাদের কি ভুলটা হয়েছিল আর প্রথম ট্রেডটায় আমাদের কেন লস হয়েছিল। তো এখানে আচ্ছা, আমি একটু মোটা করে দিই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, ওকে, দেখো এখানে একটা হরিজন্টাল দিয়ে আমি একটা কি সাপোর্ট লেভেল করছি। আচ্ছা, এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। তো এইখানে কি হয়েছে দেখো, আমি যে ট্রেডটা রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিয়েছিলাম, কারণ আমার লেভেলটা তখন ব্রেকআউট হয় নাই, এর জন্য কি হয়েছে, আর একটা ক্যান্ডেল হয়ে আমাদের ব্রেকআউট হয়েছে এই লেভেলটা। তো আমাদের এখন এই ক্যান্ডেলে কিন্তু আমাদের উইন হয়েছে। কিন্তু আমি মনে করছিলাম এর আগের যে বড় রেড ক্যান্ডেলটা দেখতেছো, এটাই ভাবছিলাম আমাদের ব্রেকআউটটা হয়েছিল, কিন্তু হয় নাই তখন। তো এর জন্য আমাদের প্রথম ট্রেডটা একদমই ভুল হয়েছে, যার জন্য আমাদের দ্বিতীয় ট্রেডটা, আই মিন লেভেল ব্রেকআউট করছে বিধায় আমরা আবার রিট্রেসমেন্টের জন্য ট্রেড প্লেস করছি। আচ্ছা, এইখানে আমি আরেকটা ট্রেড নেওয়ার পসিবিলিটি দেখতেছি। আচ্ছা, এই ক্যান্ডেলটা শেষ হলে যদি এটা গ্রিনে ক্লোজ হয়, তাহলে আমরা একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করবো। আর যদি রেডে ক্লোজ হয়, তাহলে আমরা এটাকে ইগনোর করব। যদি গ্রিনে ক্লোজ হয়, আমরা গ্রিনের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে, আমি $5 দুইটা ট্রেড প্লেস করে দিয়েছি। তো এইখানে আমি $5 দুইটা ট্রেড প্লেস কেন করছি দেখো, ওভারঅল মার্কেটটা কিন্তু এখানে আমাদের আপ ট্রেন্ড আছে। তো মার্কেট আপ ট্রেন্ড আসছে, একটা রিট্রেসমেন্ট করছে মার্কেটটা, ভালো একটা লেভেল ছিল, এখানে একটা রিট্রেসমেন্ট যেহেতু করছে, তো আমার কাছে মনে হয় যে মার্কেট আপে আবার এখান থেকে যাবে। উপরের যে একটা লেভেল দেখতেছো, কমপক্ষে মার্কেটটা ওই পর্যন্ত যায়, আবার হয়তো নিচেও আসতে পারে, বাট ওইটাকে ব্রেকআউট করে আবার আপের দিকে যাইতে পারে। তো যেহেতু মার্কেট আপ ট্রেন্ড আছে, তো সেই পক্ষে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো আপাতত লসে আছে, বাট আমার কাছে মনে হয় মার্কেট এখান থেকে আপে যাবে। কমপক্ষে উপরের যে একটা লেভেল দেখতেছো, ওই লেভেলটা পর্যন্ত টাচ করার একটা পসিবিলিটি আছে। তো আর মাত্র 10 সেকেন্ডের মতো বাকি আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে, মার্কেট এখন আমাদের ফেভারে আছে। আর আজকে যদি আমার এই ট্রেডটা উইন হয়, আমি আর কোনো ট্রেড প্লেস করব না, কারণ রোজার মধ্যে এখন সেই বেলার দিকে শরীর অনেক ক্লান্ত লাগতেছে, সাথে অফিসের কাজের চাপ ছিল, এর জন্য আমি সব কিছু মিলায় মাথা একটু কাজ কম করতেছে। তো আজকের মতো এইটুকুই আমি ট্রেডিং করব, কারণ এর বেশি আমি ট্রেডিং আজকে করব না, কারণ 5টা ট্রেড হয়ে গেছে আমাদের। তো এর মধ্যে প্রথম ট্রেডটা আমাদের লস হয়েছে, বাকি 4টা ট্রেড কিন্তু আমাদের উইন আছে। তো আজকে দেখো, প্রথম ট্রেডটা লস হয়েছে, এর একটা কারণ ছিল আমরা ভুল একটা জিনিস ভাবছিলাম। তো ওভারঅল যাই হোক, আজকে আমার কি $15, $15 হয় নাই, 13 বা $14 মতো সামথিংয়ের মতো প্রফিট হয়েছে আজকে। তো আজকের মতো আমার এইটুকুই। আর আমি এই কয়দিন ভিডিও আপলোড করতে পারি নাই, সত্যি কথা বলতে খুবই চাপে ছিলাম। ফ্যামিলি একটা প্রবলেম বলতে পারো, প্রবলেম না, ফ্যামিলির একটা কাজ, জরুরি একটা কাজ ছিল। তো ওইটা নিয়ে খুব একটু বিজি ছিলাম, সাথে অফিসেরও একটু চাপ ছিল, যেহেতু রোজার মাস। তো আগে থেকে আমাদের কাজ বাজ একটু চাপায় রাখতে হয়েছে, দ্যাটস ওয়াই, আর মিন তোমাদের আমি
এই ৭-৮ দিন হয়তো ভিডিও আপলোড করতে পারি নাই, তার জন্য খুবই সরি। আর আমি একটা কথা সবাইকে সবসময় বলি ভাই, যে ট্রেডিংটাকে কেউ তার লাইফের একদম প্রফেশনালভাবে নেওয়া উচিত না। আমি পার্সোনালি যত দূর ট্রেডিং করে জানি, যত দূর আমি ভাবছি, আমি দেখছি ভাই ট্রেডিং এমন একটা জিনিস যেখানে তুমি পৃথিবীর সবথেকে বড় যদি ট্রেডার হয়ে যাও তোমাকে লস করাবে। বাট তুমি যদি এটাকে পার্ট টাইম হিসেবে নাও, তোমার, আমি গ্যারান্টিতে বলছি যে তুমি তোমার লাইফে আসলে ভালো কিছু প্রফিট করতে পারবা। কখন করতে পারবা? যখন তুমি এটাকে পার্ট টাইম হিসেবে নিবা, যে তোমার একটা আলাদা একটা ওয়ে থেকে তুমি টাকা ইনকাম করতেছো, আর এটা থাকবে তোমার জাস্ট পার্ট টাইম একটা ইনকাম সোর্স। যখন তুমি এটাকে পার্ট টাইম হিসেবে দেখবা, তখনই দেখবা তুমি এই ট্রেডিং থেকে ভালো প্রফিট করতে পারতেছো। বিশ্বাস করো ভাই, আমি কিছুদিন যখন আমি ভাবছিলাম এই ট্রেডিংটাকে আমার নিজের পার্সোনাল লাইফ করে ফেলবো, এই করে ফেলবো, তখন আমি আমার লাইফে অনেক লস করছি, অনেক কিছু হারাইছিলাম। বাট যখন একটা সবাই, আমি একটা কথা বলি সবাইকে, যে একটা কিন্তু সুযোগ সবাইকে আল্লাহ দেয়। আল্লাহ কিন্তু সবাইকে সুযোগ দেয়, ওটাকে তুমি একটা ভুল করলে ওটা সমাধান করার জন্য। আমি করতে পারছি, আমি যখন করতে পারছি তখন আমি বুঝছি যে ভাই আসলে এটা একটা সুযোগ পাইছি, আমি এটাকে কাজে লাগাবো। কাজে আমি লাগাইছি বিধায় আমি আজকে এই পর্যন্ত আছি। যদি আমি একটা সুযোগকে কাজে না লাগাইতাম, আমি হয়তো তোমাদের মাঝে এভাবে কথা বলতে পারতাম না, আমি তোমাদের জ্ঞান দিতে পারতাম না, আমি তোমাদের কিছু শিখাইতে পারতাম না। কারণ আমি প্রথমে ভাবছিলাম আমি সব কিছু ছাইড়ে দিয়ে জাস্ট ট্রেডিংই করব, ট্রেডিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করব। বাট যখন আমি বড় বড় যারা ট্রেডার আছে লাইফে অনেক কিছু করছে, পৃথিবীর সব থেকে নামি দামি যারা ট্রেডার আছে, তোমরা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবা যে তারাও কিন্তু তাদের লাইফে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু অ্যাট দি এন্ড তারা ওই সব কিছু হারাই ফেলছে। তো তারা যদি পৃথিবীর সব থেকে নামি দামি ট্রেডার হয়ে থাকে, তারাও যদি তাদের ক্যাপিটাল জিরো করে ফেলতে পারে, তাদের ব্যাংক ব্যালেন্স জিরো করে ফেলতে পারে, তারা যদি মারা যায়, এমন বড় ট্রেডার আছে, তুমি নেটে সার্চ দিলে দেখতে পারবা যে সে পৃথিবীর নাম্বার 3 ট্রেডারের মধ্যে আছে। নাম্বার 3 বুঝো, টপ 3-র মধ্যে ট্রেডার আছে যে লাইফে এত টাকা ইনকাম করছে, কিন্তু সেও লাস্টে এসে তার সব কিছু হারাই ফেলছে, জিরো করে ফেলছে। সে কিন্তু পৃথিবীর টপ 3-র মধ্যে ট্রেডার। কে কে নাম জানো ওই ট্রেডারে অবশ্যই আমাকে জানাবা। তাদের জীবন কাহিনী অনেক আছে, ইউটিউবে ঘাটাঘাটি করলে তোমরা অনেক দেখতে পারবা। তো তাদের মতো লোক যদি ট্রেডিংয়ে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে, কিন্তু অ্যাট দি এন্ড লাস্টে তারা সব কিছু হারাই ফেলছে এই ট্রেডিং কইরাই। তো ট্রেডিংটাকে প্রফেশনাল হিসেবে নেওয়া যাবে না, এটাকে যখনই তুমি পার্ট টাইম হিসেবে নিবা ভাই, আমি বলছি তুমি ভালো কিছু করতে পারবা। তুমি একটা চাকরি করতেছো, চাকরিটা করো, পার্ট টাইম হিসেবে রাতের বেলা তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা ট্রেডিং করো। ট্রেডিং বলতে তুমি জাস্ট নিয়ত করবা যে আমি এই 5টা ট্রেড নিব, আমার এটা ফিক্সড, আমি নিয়ত করে ফেলছি। নিয়ত বলতে মনে করো একদম সব কিছুই ওয়াদাবদ্ধ, যে আমি ডেলি 5টা করে ট্রেড নিব, এটা আমি একটা শিখার জন্য নিতেছি, বা আমার একটা ইনভেস্টের মতো, যে আমি 5টা ট্রেড নিব, উইন হোক লস হোক, আমি মাস শেষে এটার প্রফিট হয় বা লস হয় এটা আমি দেখব। এই চিন্তা ভাবনা যখন তুমি আনতে পারবা তোমার মধ্যে, তুমি সত্যি ভালো কিছু প্রফিট করতে পারবা এই ট্রেডিং থেকে। যেমনটা আমি করি, আমাকে দেখো, আমি অল্প সময়ের জন্য ট্রেডিং করি, বাকি টাইমটা আমি জাস্ট আমার জব বা আমার অন্য সব কাজবাজ এটা নিয়ে থাকি। তো যখনই তোমরা এই ধারণাটা আনতে পারবা যে হ্যাঁ ট্রেডিংটাকে জাস্ট পার্ট টাইম হিসেবে আমি ডেলি 30 মিনিট বসবো, আমি এখানে 5টা ট্রেড নেব 30 মিনিটে বা 1 ঘন্টা বসবো, ভালো দেখে 5টা ট্রেড নেব, উইন হোক লস হোক, আমি অ্যাট দি এন্ড মাস শেষে দেখবো আমার কয় ডলার প্রফিট বা কয় ডলার লস হলো। তো জাস্ট এইভাবে ট্রেড করা উচিত। তো ভালো থাকবে সবাই।